আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কলাম এবং বিমের ক্ষেত্রে আমরা ফিল্ডে অনেক সময় দেখি বিম এবং কলামের জয়েন্টে কলাম যেখানে শেষ ঠিক ওই পোর্শন বরাবরই অনেক সময় স্ট্রাপ সাইডে আমরা দেখি মিস্ত্রি সাহেব এগুলো দিয়ে থাকেন। আসলে এটা করা যাবে না। অবশ্যই সেটা কোড ফলো করে এটাকে দিতে হবে। সাধারণত কলাম এবং বিমের জয়েন্ট, অর্থাৎ কলাম যেখানে শেষ, বিম যেখান থেকে শুরু, ঠিক ওই পোর্শনে কোনোভাবেই স্ট্রাপ, মানে বিমের ক্ষেত্রে স্ট্রাপ দেওয়া যাবে না। সেটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে দিতে হবে। ঠিক কলামের ক্ষেত্রে টাইটা কোথায় দিব, কতটুকু ডিস্টেন্স পর থেকে টাই বারটা শুরু হবে, এবং বিমের ক্ষেত্রে স্ট্রাপটা কলামের ফেজ থেকে কতটুকু ডিস্টেন্স পর থেকে সে কন্টিনিউয়াস হবে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনা করার পরে সাইট ভিজিটে কিছু প্রবলেম আমরা দেখিয়েছি, সেই প্রবলেমটা ওখানে আরও বিস্তারিত ভিডিওতে থাকবে। তো আমরা মূল আলোচনা শুরু করব। প্রথমে আমরা বলবো যে আমাদের অর্থাৎ ইন্টারমিডিয়েট মুভমেন্ট ফ্রেম, অর্থাৎ এসডিসি সি ক্যাটাগরি, অর্থাৎ এসডিসি সিটাকে আমরা এটা বলতেছি হচ্ছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি। অর্থাৎ কোন ডিজাইন ক্যাটাগরিতে মানে হলে সেক্ষেত্রে আমাদের বিএনবিসিতে T20-তে কি বলা আছে সেটা আমরা দেখব। বিমের ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট স্টিরাপ শ্যাল বি লোকেট নট মোর দেন 50 mm ফ্রম দ্য ফেজ অফ দ্য সাপোর্টিং মেম্বার। ঠিক তেমনি কলামের ক্ষেত্রে টাইটাও আমাদের ফার্স্ট টাই শ্যাল বি লোকেট নট মোর দেন as not divided by 2 from the joint face. তো এই বিষয়টা আমরা আলোচনা করব। ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম যদি হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের স্টিরাপটা কত মিলি পরপর শুরু হবে, অথবা টাই আমাদের কত মিলিমিটার পর থেকে শুরু হবে, এটাই আমরা দেখব। অর্থাৎ ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, যেটাকে আমরা বিএনবিসিতে বলা আছে এসডিসি, অর্থাৎ এসডিসিটা কি সেটা আমরা যদি আলোচনা করি, অর্থাৎ সিসমিক ডিজাইন ক্যাটাগরি। মানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি, যেহেতু আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি সাধারণত আমাদের বিসিডি 3 টাইপের আছে। সিসমিক ডিজাইন ক্যাটাগরি আসলে এটা কোন ক্যাটাগরিতে পড়েছে, এটা সি, বি এবং ডি কোনটাতে আছে? যদি আমাদের এটা সি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট মুভমেন্ট ফ্রেম, এটাকে আমরা বলা হচ্ছে এসডিসি সি। তাহলে সিসমিক ডিজাইন ক্যাটাগরি আমাদের কত টাইপের? সাধারণত বিসিডি 3 টাইপের হয়ে থাকে। এটা সাধারণত 3টা টাইপের উপর নির্ভরশীল। একটা হচ্ছে আমাদের অর্থাৎ সিসমিক জোন, এটা কোন জোনে আছে, প্লাস হচ্ছে আমাদের সাইট ক্লাস অর্থাৎ লোকাল সাইট কন্ডিশনের উপর নির্ভরশীল, সয়েলের কন্ডিশনের কীরকম সেটার উপর নির্ভরশীল। সেটাকে আমরা আবার সাইট ক্লাস হিসেবে ক্লাসিফিকেশন করেছি, এবং ইম্পর্টেন্স ক্লাস অফ বিল্ডিং। এই 3টা ক্রাইটেরিয়ার উপরেই সাধারণত আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা নির্ভরশীল। যেটা বলছিলাম যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি 3টা ক্রাইটেরিয়ার উপর নির্ভরশীল। একটা হচ্ছে সিসমিক জোন। তো আমাদের বাংলাদেশটাকে বিএনবিসি T20-তে 4টা জোনে ভাগ করা আছে, জোন 1, 2, 3 এবং 4। তো সেক্ষেত্রে বিল্ডিংটা কোন জোনে আছে, অর্থাৎ সিসমিক জোন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন হচ্ছে সাইট কন্ডিশন, অর্থাৎ সয়েল কন্ডিশনের কি অবস্থা, এবং বিল্ডিংটার ক্লাসিফিকেশনটা ইম্পর্টেন্ট। এই 3টার উপরই সাধারণত সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা নির্ভরশীল। তো প্রথমে যদি আমরা দেখি সিসমিক জোন, যেটা বলছিলাম যে সিসমিক জোন হচ্ছে আমাদের 1, 2, 3, 4 এভাবে 4টা জোনে ভাগ করা আছে। আর সাইট ক্লাসটা হচ্ছে সাধারণত হচ্ছে এসএ, এসবি, এসসি, এসডি, এসই, এস1 এন্ড এস2। তো এই 7 ধরনের প্রোফাইল থেকেই সাইট ক্লাসটা নির্ভর করে থাকে। তো বোরিং করার সময় সাধারণত অবশ্যই 30 মিটার
সয়েলের লং প্রোফাইল থেকেই তার এসএ, এসবি, এসসি এবং এসডি এগুলো চলে আসবে। কোনো অবস্থাতেই 30 মিটারের কম সয়েল স্যাম্পল সংগ্রহ করা যাবে না। অবশ্যই 30 মিটার সয়েল স্যাম্পল সংগ্রহ করতে হবে। 30 মিটার বোরিংয়ের প্রোফাইল থেকেই তখন বোঝা যাবে যে আসলে কোন টাইপের কোন প্রোফাইলে পড়ে, অর্থাৎ এসএ প্রোফাইলে পড়বে কিনা, এসবি বা এসসি, এসডি বা এসসি, এস1, এগুলো আমি বিস্তারিত অন্য এক ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তো এখানে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা সাধারণত তিন ধরনের ক্রাইটেরিয়ার উপর নির্ভরশীল। তো সিসমিক জোন সাধারণত আমাদের দেশে, বাংলাদেশে 4টা জোন আছে, এবং সাইট কন্ডিশন 7টা কন্ডিশন থাকে, এসএ, এসবি, এসসি, এসডি, এসসি, এস1 এন্ড এস2। তো 30 মিটার লং প্রোফাইল থেকেই এটা চলে আসে। পাশাপাশি এটা কোন জোনে আছে, বিল্ডিংটা কোন জোনে, আমরা স্ট্রাকচারটা কোন জোনে আছে, অর্থাৎ এটা কি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কোথায় আছে, ওই অনুসারে তার জোনটা নির্ভরশীল। তো এখানে যেটা বলছিলাম যে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম অর্থাৎ এসডিসি, এটা তো এসডিসিটা হচ্ছে এসডিসি সি ক্যাটাগরি, অর্থাৎ এসডিসি দা বোঝাচ্ছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি। তো এখানে যেটা বলছিলাম আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি বিসিডি এই তিনটা মধ্যেই সে থাকে। তো এই সিসমিক ডিজাইন ক্যাটাগরিটাই আবার এই তিনটা ক্রাইটেরিয়ার উপর সে নির্ভরশীল। হ্যাঁ, তিনটা বিষয়ের উপর সে নির্ভরশীল। একটা হচ্ছে সাইট ক্লাস অর্থাৎ সয়েলের কন্ডিশন, তারপর হচ্ছে সিসমিক জোন কোন জোনে আছে, এবং হচ্ছে আমাদের স্ট্রাকচারের ইম্পর্টেন্স অর্থাৎ ইম্পর্টেন্স ক্লাস অফ বিল্ডিং। তো সেক্ষেত্রে যদি আমাদের এটা যদি এসসি টাইপের হয় এবং জোন যদি আমাদের 2 হয়, অর্থাৎ এসসি এবং জোন যদি আমাদের 2তে হয়, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে আমাদের সাইট ক্লাস হচ্ছে এসসি এবং জোন 2, এবং অকুপেন্সি ক্যাটাগরি যদি আমাদের 1, 2, 3 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ঘরে পড়বে, এবং জোন 2 হয় এবং এসসি যদি হয় তাহলে সে সি ক্যাটাগরি যদি হয়, অর্থাৎ জোন 2তে, এবং তাহলে আমাদের জোন 2 যদি হয় এবং এসসি যদি সাইড ক্লাস হয়ে থাকে, এবং হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি যদি 1, 2, 3 এর মধ্যে হয়, তাহলে এসসি অর্থাৎ এসসি, এটাকে এসডিসি বলা হয়। এই এসসিটাকেই এসডিসি এবং সি ক্যাটাগরি বলা হয়। এটাকে বলা হচ্ছে এসডিসি সি, অর্থাৎ ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, অর্থাৎ এটাকে শর্টকাট বলা হয় আইএমএফ। এসসি অর্থাৎ যেটা বলছিলাম যে এসসি, এটাকে এসডিসি সি বলা হয়। তাহলে আমাদের এসসি সি, এই এসসি এই সিটাকে এসডিসি সি বলা হয়। হ্যাঁ, অর্থাৎ এসডিসি সি এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, সংক্ষেপে আমরা বলতেছি আইএমএফ। তাহলে সেক্ষেত্রে আমাদের বিম এবং কলাম, অর্থাৎ বিমের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে স্টিরাপটা কোথা থেকে শুরু হবে বা কত ইঞ্চি পর থেকে শুরু হবে, এবং কলামের ক্ষেত্রে টাইটা S0/2 বা কোথা থেকে শুরু হবে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সিসমিক জোন ক্যাটাগরি এবং সাইট ক্লাস এগুলো আমি কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ বিস্তার আলোচনা করব। এবং বিএনবিসিতে আমাদের T20তে পেজ নাম্বার হচ্ছে 3695 এবং সেকশন হচ্ছে 8.3.10.4, এখানে আমরা বিস্তার আলোচনা করব। ইন্টারমিডিয়েট মুভমেন্ট ফ্রেম, এবং সেটা যদি আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি এসডিসি অর্থাৎ ইন্টারমিডিয়েট মুভমেন্ট ফ্রেম সিস্টেম এসডিসি ক্যাটাগরি হয়, তাহলে বিএনবিসি T20তে পেজ নাম্বার হচ্ছে 3695, সেকশন হচ্ছে 8.3.10.4। সেক্ষেত্রে বিমের যেই লং প্রোফাইলটা আমরা দেখতেছি,
হ্যাঁ, প্রথম যে স্টিরাপটা আমরা একটু খেয়াল করি যে আসলে আমাদের এই হচ্ছে আমাদের এটা কলাম, এটা হচ্ছে আমাদের বিম। তো এখানে আমাদের কলাম, এটা হচ্ছে বিম, এখানে আমাদের আরো কন্টিনিউয়াস কলাম আছে। তো এখানে এগুলো হচ্ছে আমাদের স্টিরাপ, এগুলো হচ্ছে আমাদের স্টিরাপ গুলো। তো যেটা বলতেছিলাম যে এই স্টিরাপটা দেখেন যে আমাদের এই কলাম এবং যে বিম, এটার ঠিক ফেজ বরাবর কিন্তু প্রথম স্টিরাপটা আমাদের বসেনি। সেটা কি হয়েছে যে আমাদের নির্দিষ্ট একটা ডিস্টেন্স পরে সে আমাদের প্রথম স্টিরাপটা বসবে। এই ডিস্টেন্সটা কত সেটা আমরা এখানে আলোচনা করব। তো এই প্রথম যে এখানে স্টিরাপটা কতটুকু ডিস্টেন্স পরে বসছে সেটা আমরা আলোচনা করব। এবং এখানে যে স্টিরাপগুলো আছে, যেমন এই স্টিরাপ থেকে স্টিরাপ হচ্ছে এস, এক একটা ডিস্টেন্স, এবং এই এসটা কতটুকু হবে সেটা আমরা যদি বলি, অর্থাৎ এস হচ্ছে আমাদের এক একটা স্টিরাপের স্পেসিং, অর্থাৎ 1 2 3 4 চারটা ক্যাটাগরির উপর এই এস এর ভ্যালুটা নির্ভরশীল। অর্থাৎ এখানে যে আমাদের স্ট্র্যাপগুলো বসবে, স্ট্র্যাপের স্পেসিংগুলো, একটা স্ট্র্যাপ থেকে আরেকটা স্ট্র্যাপের স্পেসিং কত হবে সেটা চারটা এই ভ্যালু থেকে আমাদের এটা বের হয়ে আসবে। যেমন এখানে আছে যে D/4, অর্থাৎ ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, অর্থাৎ এটা যদি আমাদের বিম হয়, তো বিমটা যদি আমাদের বিমের ডেপথ হচ্ছে এইচ, অর্থাৎ 20 ইঞ্চি যদি হয় তাহলে, এবং ইফেক্টিভ ডেপথ হচ্ছে আমাদের ডি, অর্থাৎ আমাদের 20 মাইনাস হচ্ছে 2.5, তাহলে আমাদের 17.5 ইঞ্চি, অর্থাৎ সে একটা বিমের ক্রস সেকশন যদি দেখি আমরা, তো এই বিমের ডেপথ হচ্ছে আমাদের 20 ইঞ্চি, এবং ইফেক্টিভ ডেপথ হচ্ছে আমাদের মেইন রডের সেন্টার থেকে এবং টপ থেকে এত পর্যন্ত এই ডিস্টেন্স হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ হচ্ছে ডি। তাহলে বিমের বটম থেকে মেইন রডের সেন্টার ডিস্টেন্স হচ্ছে আমাদের সাধারণত 2.5 ইঞ্চি হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের 2.5 ইঞ্চি। আর বিমের ডেপথ হচ্ছে 20, মাইনাস করলে আমাদের ইফেক্টিভ ডেপথ আমরা পাচ্ছি 17.5 ইঞ্চি। তাহলে এখানে 17.5 ডিভাইড বাই হচ্ছে 4, তাহলে আসতেছে আমাদের 4.3, সে আমাদের 4 ইঞ্চি। এরপর আরেকটা কন্ডিশন হচ্ছে 8 ইন্টু স্মলেস্ট লং বার ডায়ামিটার, অর্থাৎ এই বিমের ক্ষেত্রে আমাদের যেই রিইনফোর্সমেন্ট আমরা ইউজ করেছি, অর্থাৎ বটম এবং টপে, সে বটমে যদি আমাদের দুইটা 20 mm প্লাস হচ্ছে একটা 16 mm হয় স্টেট, অর্থাৎ দুইটা 20 মিলি প্লাস একটা 16 mm ডায়া স্টেট বার যদি হয়, তাহলে 20 মিলি এবং 16 মিলির মধ্যে সবচেয়ে ছোট ডায়া হচ্ছে আমাদের 16 মিলি। তাহলে 8 ইন্টু 16 এত মিলিমিটার, এটাকে আমরা ভাগ করলাম, অর্থাৎ 5 ইঞ্চি চলে আসতেছে। আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের 24 ইন্টু স্টিরাপ বার ডায়ামিটার, অর্থাৎ 24 ইন্টু স্টিরাপ বার ডায়া, অর্থাৎ আমাদের স্টিরাপগুলো সাধারণত আমরা 10 mm ডায়া আমরা রড ইউজ করে থাকি। তাহলে 24 ইন্টু 10 ভাগ হচ্ছে আমাদের 24.4, এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে আসলাম 9.4 ইঞ্চি। আচ্ছা, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে 300 মিলিমিটার, অর্থাৎ 11.8 ইঞ্চি। তাহলে আমাদের 1 2 3 4 এই চারটা থেকে সবচেয়ে কম ভ্যালুটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি। তাহলে এখানে আমাদের এস এর যে ভ্যালুটা হবে, অর্থাৎ একটা স্টিরাপ থেকে একটা স্টিরাপের স্পেসিং হচ্ছে আমাদের 4 ইঞ্চি হবে। এই 4 ইঞ্চি কত পর্যন্ত হবে সেটা হচ্ছে 2h ডিস্টেন্স পর্যন্ত আমাদের এই 4 ইঞ্চি স্টিরাপটা আমাদের বসবে। এটা আমাদের বিএনবিসি কোড অনুসারে আমাদের দেওয়া আছে 2h, অর্থাৎ h বলতে আমাদের টোটাল বিমের ডেপথ হচ্ছে 20 ইন্টু 2, অর্থাৎ 40
40 ইঞ্চি পর্যন্ত আমাদের 4 ইঞ্চি পরপর স্ট্র্যাপটা হবে। এটা হচ্ছে আমাদের কলামের সাপোর্ট থেকে 40 ইঞ্চি ডিস্টেন্স পর্যন্ত আমাদের 4 ইঞ্চি স্ট্র্যাপটা হবে। বাট প্রথম যে স্ট্র্যাপটা সেটা কিন্তু আমাদের কলাম বিমের ফেস বরাবর হবে না, সেটা হবে আমাদের নির্দিষ্ট একটা ডিস্টেন্স পরে। অর্থাৎ এখানে যে আমাদের স্পেসিংটা পেয়েছি আমরা এস বা 4 ইঞ্চি, এটাকে আমরা এস বা 4 ইঞ্চি যাই বলি, এই S/2 অর্থাৎ 4 ইঞ্চি ভাগ 2 অর্থাৎ আমাদের 2 ইঞ্চি বা 50 mm ডিস্টেন্স পরে গিয়ে আমাদের প্রথম স্ট্র্যাপটা বসবে। অর্থাৎ এই কলামের ফেস থেকে 50 মিলিমিটার ডিস্টেন্স পরে গিয়ে এই প্রথম স্ট্র্যাপটা বসবে। এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো অনেক সময় বিভিন্ন সাইডে গিয়ে কিছু ভুল ত্রুটি দেখা যায়। সেটা হচ্ছে যে অনেক সময় মিস্ত্রি সাহেব সে ভুলে কিন্তু কলাম বিমের ঠিক ফেস বড় এখানে আমাদের সেই স্ট্র্যাপটা শুরু করে। এই কাজটা করা যাবে না। কোড অনুসারে অবশ্যই নির্দিষ্ট একটা ডিস্টেন্স, অর্থাৎ এখানে যে স্পেসিংটা থাকবে তার অর্ধেক, অর্থাৎ এটা যদি 4 ইঞ্চি পরপর স্ট্র্যাপ হয় তাহলে 4/2 অর্থাৎ 2 ইঞ্চি পরে বা 50 মিলিমিটার ডিস্টেন্স পরে গিয়ে প্রথম স্ট্র্যাপটা বসবে। কোনো অবস্থাতেই কলাম বিমের ঠিক ফেস বরাবর স্ট্র্যাপটা দেওয়া যাবে না, সেটা আমাদের 4 ইঞ্চি যে স্পেসিং আছে তার অর্ধেক অর্থাৎ 2 ইঞ্চি পরে গিয়ে শুরু হবে। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ তাহলে কলাম এবং বিমের ঠিক ফেস বরাবর না বসে সেটা আমাদের 2 ইঞ্চি অথবা 50 মিলিমিটার পরে গিয়ে এই প্রথম স্ট্র্যাপটা বসবে। কোনো অবস্থাতেই ঠিক এই পোর্শনে বসানো ঠিক হবে না। কোড অনুসারে বলা আছে যে অবশ্যই এটা ফেস থেকে আমাদের 50 মিলি বা 2 ইঞ্চি পরে গিয়ে বসবে। অর্থাৎ এখানে যে স্পেসিংটা বের হবে তার অর্ধেক, 4 ইঞ্চি হলে 4/2 অর্থাৎ 2 ইঞ্চি পরে গিয়ে প্রথম স্ট্র্যাপটা বসবে। তাহলে এটা হচ্ছে প্রথম স্ট্র্যাপ বসবে। এখান থেকে পরবর্তী স্ট্র্যাপের ডিস্টেন্স হচ্ছে 4 ইঞ্চি। এরপরে 4 ইঞ্চি এভাবে করে কতটুকু পর্যন্ত বসবে, ঘন ঘন 4 ইঞ্চি যেটা সেটা হচ্ছে 40 অর্থাৎ 2H। কোড অনুসারে 2H অর্থাৎ ডেপথ যদি আমাদের 40 হয় তাহলে আমাদের ডেপথ যদি আমাদের 20 ইঞ্চি হয় তাহলে আমাদের 40 ইঞ্চি পর্যন্ত 4 ইঞ্চি পরপর স্ট্রোকটা বসবে। ইন্টারমিডিয়েট মুভমেন্ট ফ্রেমের ক্ষেত্রে সিসমিক ডিজাইন ক্যাটাগরি SDCC ইন্টারমিডিয়েট মুভমেন্ট ফ্রেম সিস্টেম। তো সেক্ষেত্রে কলামের টাইবারটা ফার্স্ট যে টাই আমরা কতটুকু ডিস্টেন্স পরে বসাবো জয়েন্ট থেকে বিম কলামের, এটা যদি আমাদের কলাম এবং একটা বিম হয়, ফার্স্ট যে টাইটা কতটুকু ডিস্টেন্স পর থেকে শুরু হবে সেটা হচ্ছে আমাদের এখানে আলোচনার বিষয়। তো জয়েন্ট ফেস থেকে সাধারণত আমরা কতটুকু ডিস্টেন্স পরে গিয়ে আমাদের ফার্স্ট টাইটা বসাবো সেটা আমরা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে BNBC T20 পেজ নাম্বার হচ্ছে 3698, সেকশন হচ্ছে 8.3.10.5। তো কলামের টাইয়ের ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, সে আমাদের এটা হচ্ছে আমাদের কলাম, এটা হচ্ছে বিম। তো এখানে বিমের ডেপথ সে আমরা ধরলাম হচ্ছে 18 ইঞ্চি। আর এখানে আমাদের এই কলামের ক্ষেত্রে যদি চিন্তা করি, অর্থাৎ এখানে আমাদের ক্লিয়ার স্প্যান লাগবে। হ্যাঁ, এখানে আমাদের ফ্লোর টু ফ্লোর ডিস্টেন্স হচ্ছে 10 ফিট অর্থাৎ 120 ইঞ্চি, এবং ক্লিয়ার স্প্যান হচ্ছে আমাদের, এটা যদি বিম যদি 18 ইঞ্চি হয় তাহলে হচ্ছে এখান থেকে এতটুকু অর্থাৎ 102 ইঞ্চি হচ্ছে আমাদের ক্লিয়ার স্প্যান। 2 ইঞ্চি হচ্ছে আমাদের 102 ইঞ্চি হচ্ছে আমাদের ক্লিয়ার স্প্যান। তো এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের প্রথম যে টাইটা বসবে সেটা কতটুকু ডিস্টেন্স পর থেকে শুরু হবে। তো এখানে আমরা যে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে যে L নট। এখানে আমাদের বিম এবং কলামের জয়েন্ট থেকে L নট ডিস্টেন্স হচ্ছে আমাদের টাইগুলো একটু ঘন হবে। আবার টপ থেকেও অর্থাৎ কলাম এবং বিমের অর্থাৎ
এই বিমের বটম থেকে অর্থাৎ এই এল নট পর্যন্ত আমাদের টাইগুলো একটু ঘন হবে, মাঝখানে একটু আমাদের এখানে স্পেসিংটা বেশি থাকবে, যেহেতু আমাদের কলামের মিনিমাম মাঝখানে আমাদের 0। তো এখন এই এল নোটের পরিমাণটা বের করব। এল নোটটা হচ্ছে আমাদের লার্জার অফ C1 or C2, অর্থাৎ এটা যদি একটা কলামের সেকশন হয়, কলামের সেকশন হচ্ছে আমাদের এটা, সে আমাদের 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটা কলামের সেকশন, এবং এখানে সে আমাদের 4টা 20 মিলি রড এবং 4টা 16 মিলি রড, আর টাই বার হচ্ছে 10 mm। তাহলে কলামের C1 এবং C2 কলামের মধ্যে 12 বাই 15 ইঞ্চি, তো 12 ইঞ্চিটাই হচ্ছে আমাদের সবচেয়ে কম, অর্থাৎ লার্জার অফ C1 or C2। তো এখান থেকে আমাদের কে বড়, C1 না C2? তো এই যে আমাদের C2 15 ইঞ্চি, তো এখানে আমাদের বড় সাইজ হচ্ছে 15 ইঞ্চি, আমি এখানে দেখলাম 15 ইঞ্চি। এরপর আছে আমাদের ক্লিয়ার স্প্যান হচ্ছে আমাদের ডিভাইডেড বাই হচ্ছে 6, অর্থাৎ ফ্লোর টু ফ্লোর ডিস্টেন্স হচ্ছে আমাদের 10 ফিট। তাহলে ক্লিয়ার, আর এটা যদি বিমের ডেপথ যদি 18 হয়, তাহলে আমাদের ক্লিয়ার স্প্যান হচ্ছে আমাদের 102 ইঞ্চি ডিভাইড বাই হচ্ছে আমাদের 6, তাহলে আমরা 17 ইঞ্চি পাচ্ছি। এবং কোড অনুসারে 450 মিলি, এটা আমাদের ইঞ্চিতে আসছে 17.7 ইঞ্চি। তাহলে 1 2 3 এটি তিনটা ভ্যালু থেকে যেটা সবচেয়ে বেশি ভ্যালু যেটা হবে, যেমন তাহলে 15 17 17.7, অর্থাৎ তাহলে আমরা এই ভ্যালুটা নেব। তাহলে আমাদের এল নট অর্থাৎ বিম এবং কলামের জয়েন্ট থেকে এখান থেকে এল নট এর ভ্যালু হচ্ছে আমাদের 17.7, এটাকে আমি 18 ইঞ্চি লিখতে পারি। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমাদের 18 ইঞ্চি, অর্থাৎ 18 ইঞ্চি পরিমাণ ডিস্টেন্স আমাদের ঘন ঘন টাই বসবে। ঠিক আমাদের এই বিম কলামের জয়েন্ট অর্থাৎ এখান থেকেও আমাদের 18 ইঞ্চি পর্যন্ত ঘন ঘন আমাদের টাইটা বসবে। এরপরে আমাদের এখন দরকার হচ্ছে যে এই 18 ইঞ্চির মধ্যে যেই টাইটা বসবে সেটা হচ্ছে আমাদের এস নটের পরিমাণটা কত হবে। এক একটা টায়ের স্পেসিং হচ্ছে আমাদের এস নট। এই এস নটটা কিভাবে বের করবো, সেটা হচ্ছে আমাদের 1 2 3 4 এই 4টা শব্দ থেকে আমাদের বের করতে হবে এস নটের পরিমাণ। তো এস নটের পরিমাণটা আমাদের এই 4টা শব্দ থেকে বের হবে। প্রথমটা হচ্ছে 8 ইন্টু স্মলেস্ট লংজিটিউডাল বার ডায়ামিটার। তাহলে এখানে আমাদের এই কলামের যে সেকশনটা আছে 12 বাই 15 ইঞ্চি, এখানে আমি আগে বলেছিলাম যে এখানে 4টা 20 মিলি 4টা 16 মিলি। তো আমাদের লংজিটিউডাল যে রেইনফোর্সমেন্ট, সেটা 2 টাইপের রেইনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে, একটা হচ্ছে আমাদের 20 মিলি, একটা হচ্ছে আমাদের 16 এমএম। তাহলে এখানে আমাদের 16টাই আমাদের লাগবে, স্মলেস্ট ছোটো সাইজ। তাহলে 8 ইন্টু 16 ভাগ হচ্ছে 25.4, তাহলে আমাদের 5 ইঞ্চি আসে। 24 ইন্টু টাই বার ডায়ার, টাই বার হচ্ছে আমাদের 10 mm, তাহলে 24 ইন্টু 10 ভাগ হচ্ছে 25.4, অর্থাৎ মিলিমিটার ইঞ্চিতে নিয়ে আসলাম 9.45 ইঞ্চি। এরপর হচ্ছে আমাদের 0.5 ইন্টু হচ্ছে স্মলার অফ C1 অথবা C2। তো কলামের যে সেকশনটা দেওয়া আছে 12 বাই 15, এই দুইটা ভ্যালুর থেকে আমাদের যেটা আমাদের স্মলার, অর্থাৎ 12 15 মধ্যে স্মল হচ্ছে কত, 12 ইঞ্চি ইন্টু হচ্ছে 0.5, তাহলে আসছে 6 ইঞ্চি। এবং আরেকটা হচ্ছে আমাদের 300 mm হচ্ছে আমাদের 11.8 ইঞ্চি। এখন এই 1 2 3 4 এই 4টা ভ্যালু থেকে যে ভ্যালুটা হচ্ছে আমাদের সবচেয়ে কম, ওই ভ্যালুটাই আমরা নিব। তাহলে আমাদের এখান থেকে সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 5 ইঞ্চি। তাহলে এস নট অর্থাৎ এক একটা টাইয়ের স্পেসিং হচ্ছে এস নট, সেটার ভ্যালু হচ্ছে 5 ইঞ্চি। তাহলে আমাদের এক একটা টায়ার স্পেসিং হচ্ছে 5 ইঞ্চি পরপর হবে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের বিম এবং কলামের জয়েন্টে প্রথম
মানে কতটুকু ডিস্টেন্স পর থেকে আমাদের প্রথম স্ট্রাপ টাইটা আমরা ব্যবহার করব। কলাম এবং বিমের জয়েন্ট হতে কতটুকু ডিস্টেন্স পরে প্রথম টাইটা বসাবো সেটাই আমাদের দরকার। অর্থাৎ এখানকার এই স্পেসিংটা আমাদের বের করতে হবে। এই টাই এবং এই বিমের যে গ্যাপ, প্রথম যে টাইটা বসবে তার স্পেসিংটা কত সেই গ্যাপটা বের করতে হবে। এটাকে হচ্ছে আমাদের S0/2, অর্থাৎ 5/2। এটা থেকে আমরা 5 ইঞ্চি পাইছি, সেটাই আমরা বের করলাম 5/2 অর্থাৎ 2.5 ইঞ্চি পর। তাহলে প্রথম আমাদের এই টাইটা বিমের কলাম এবং বিমের জয়েন্ট ফেস থেকে, অর্থাৎ এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি পরে প্রথম টাইটা বসবে এবং এক একটা টাইয়ের স্পেসিং হচ্ছে আমাদের 5 ইঞ্চি পর। এবং এই 5 ইঞ্চিটা সাধারণত L0 পর্যন্ত থাকবে, অর্থাৎ ঘন ঘন হবে 18 ইঞ্চি। এটা আমরা কিছুক্ষণ আগে বের করেছি। তাহলে উপরে আমাদের 18 ইঞ্চি, নিচে আমাদের এখানে 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি উপরে 18 ইঞ্চি পুরোটাই আমাদের 5 ইঞ্চি পর পর আমাদের রেইনফোর্সমেন্ট টাই বারটা বসবে। আর মাঝে আমাদের, অর্থাৎ এটাকে আমরা S দ্বারা প্রকাশ করতেছি। এক একটা টাই হচ্ছে আমাদের S, অর্থাৎ S এর ভ্যালুটা সাধারণত 2S0 থেকে ছোট, বা এটা আমাদের কি হবে সমান। অর্থাৎ এখানে আমরা কত পেয়েছিলাম 5 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চি বা তার থেকে কম আমাদের এই ভ্যালুটা হবে। অর্থাৎ টপ এবং বটমে আমাদের 18 ইঞ্চির মধ্যে 5 ইঞ্চি পর পর টাইটা বসবে। মাঝখানে আমাদের স্পেসিংটা একটু বেশি হবে, অর্থাৎ 10 ইঞ্চি অথবা 10 থেকে কম আমাদের স্পেসিংটা হবে। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমাদের কলাম এবং বিমের জয়েন্ট থেকে, এখানে কলাম এবং বিমের জয়েন্ট থেকে প্রথম যে টাইটা বসবে সেটা আমাদের S0/2 ডিস্টেন্স পরে গিয়ে আমাদের শুরু হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই কলাম এবং বিমের এই জয়েন্টে সাধারণত আমাদের এখানে এক্সট্রা কিছু আমাদের জয়েন্ট রেইনফোর্সমেন্ট, অর্থাৎ জয়েন্ট টাইবার বসবে। কিন্তু বিম এবং কলামের এই ফেস থেকে এখানে আমাদের যদি আমি দেখাই, প্রথম যে টাইটা বসবে সেটা স্পেসিংটা হলো আমাদের এখানে যে স্পেসিংটা পাবো তার অর্ধেক। অর্থাৎ এখানে যদি 5 ইঞ্চি আমরা পেয়েছি, তাহলে প্রথম টাইটা বসবে 2.5 ইঞ্চি পরে গিয়ে প্রথম টাইটা বসবে। এই প্রথম টাই এখানে 2.5, এরপরে পরবর্তী টাইটা হচ্ছে কত 5 ইঞ্চি, এভাবে 5 ইঞ্চি 18 ইঞ্চি পর্যন্ত হবে। ঠিক এখানেও ঠিক সেম, যে এই বিমের ফেস থেকে প্রথম যে টাইটা বসবে সেটা হচ্ছে আমাদের 2.5 ইঞ্চি পরে প্রথমটা বসবে। এরপর এখান থেকে 4 ইঞ্চি, এখান থেকে 5 ইঞ্চি করে আমাদের জিনিসটা হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো অনেক সময় আমাদের বিভিন্ন কনস্ট্রাকশন ভিজিটে আমরা সাইডে গিয়ে এ ধরনের কিছু ত্রুটি পেয়ে থাকি, যে মিস্ত্রি সাহেবরা সাধারণত প্রথম যেই টাইবার বা বিমের ক্ষেত্রে স্ট্রাপ, তারা সাধারণত এটা ফলো করে না। অবশ্যই আমাদের বিএমসি কোডকে ফলো করে কনস্ট্রাকশন কাজটা আমাদেরকে চেক করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার দিবেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশনের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন থেকে সবাইকে স্বাগত। এখানে কলাম এবং বিমের এই জয়েন্টে এখানে স্টিরাপ এবং হচ্ছে আমাদের স্টিরাপটা যেখান থেকে শুরু হওয়ার কথা, যেমন কলাম এবং বিমের যে জয়েন্ট আমি বলি, যে এখানে হচ্ছে আমাদের ঠিক এই বরাবর হচ্ছে আমাদের কলামটা শেষ, এই বরাবর। তাহলে আমাকে স্টিরাপ যেটা আমি শুরু করব বিমের, সেটা অবশ্যই আমাদের কলামের ফেস থেকে স্টিরাপের যে স্পেসিং আছে, যেমন একটা স্টিরাপ থেকে একটা স্টিরাপ যদি এখানে 5 ইঞ্চি হয়, তাহলে প্রথম যে স্টিরাপটা আমার ইউজ করতে হবে সেটা হচ্ছে কলামের ফেস থেকে 2.5 ইঞ্চি পরে, অর্থাৎ 5 ইঞ্চির অর্ধেক 2.5 ইঞ্চি পর থেকে আমার শুরু করতে হবে। তাহলে এখানে যে স্টিরাপটা আছে
এটা অবশ্যই কলামের এবং বিমের জয়েন্টে ফেস থেকে শুরু না করে অবশ্যই কলামের ফেস থেকে 1.5 ইঞ্চি পর থেকে আমাকে স্ট্র্যাপটা শুরু করতে হবে। ঠিক সেমভাবে এখানে একই অবস্থা। এখানে যদি আমাদের এখানে দেখা যাচ্ছে কলামটা যেখানে শেষ, ঠিক ওখান থেকে আমাদের 1.5 ইঞ্চি পর থেকে স্ট্র্যাপটা শুরু করতে হবে। আরেকটা হচ্ছে যেমন কলাম এবং বিমের যে জয়েন্ট, হ্যাঁ, ভিতরে আমাদের টাইবার যেটা, অবশ্যই এখানে মিনিমাম 3টা এখানে আমাকে টাই রড ইউজ করা লাগবে ভিতরের দিকে। তো যেহেতু এখানে অবশ্য কলাম এবং ছাদের রডটা বাইন্ডিং হয়ে গেছে, নিয়ম হচ্ছে অবশ্যই বিমের রেইনফোর্সমেন্ট বাঁধার পরে অবশ্যই এটা ইঞ্জিনিয়াররা চেক করতে হবে। তো এখন হয়তো বা এখানে বোর্ডটা খুলে কলাম এবং বিমের জয়েন্টে স্ট্র্যাপটা এখানে মানে টাইবারটা দিতে হবে আর কি। তো আশা করি এটা অনেকে উপকার হবে। টাইবারটা অবশ্যই সিসমিক ডিজাইনের জন্য অবশ্যই এটা ইউজ করতে হবে। সেমভাবে বিমের ক্ষেত্রেও স্ট্র্যাপটা অবশ্যই কলাম এবং বিমের ফেজে শুরু না করে মিনিমাম 1.5 ইঞ্চি পর থেকে এটা শুরু করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম।